আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস এপিসোড 1। আপনারা যদি স্পোকেন এবং ফ্রি রাইটিং আপনারা খুব ভালোভাবে বাক্য তৈরি করতে চান, আপনাদেরকে অবশ্যই লিঙ্কিং ওয়ার্ডস এই গুরুত্বপূর্ণ লেসন শিখতে হবে। বিশেষ করে স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে আপনারা যদি দুটি ক্লজকে বা দুটি বাক্যকে আপনারা একসঙ্গে যুক্ত করতে চান, তাহলে আপনাদের লিঙ্কিং ওয়ার্ড শেখার কোনো বিকল্প নেই। তাছাড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সিলেবাসে লিঙ্কিং ওয়ার্ডস এই লেসনটি, গ্রামার লেসনটি অন্তর্ভুক্ত আছে। সুতরাং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ যে কোনো শ্রেণীর পেশা মানুষ যদি ইংরেজি ভাষা ভালোভাবে আয়ত্ত করতে চান, আপনাদেরকে অবশ্যই লিঙ্কিং ওয়ার্ডস শিখতে হবে। আমি আজকে আপনাদেরকে এপিসোড 1 প্র্যাকটিস করাবো এবং আজকের লেসনটি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 207 থেকে 220। আপনার লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে বিস্তারিত আলোচনা আছে। লিঙ্কিং ওয়ার্ডের সকল নিয়ম 207 থেকে 220 পর্যন্ত আমার বই দেওয়া আছে। আমি আজকে আপনাদেরকে এপিসোড 1 আমি ধাপে আপনাদেরকে লিঙ্কিং ওয়ার্ড শেখাবো, যাতে আপনারা খুব সহজে ইংরেজি ভাষায় বিশেষ করে স্পোকেন এবং ফ্রি রাইটিং সহ আপনার গ্রামারে ভালো করতে পারেন। ফলো করুন। আমি প্রথমে আপনাদেরকে আজকে ইউজ অফ অ্যাজ, সিন্স, বিকজ এই তিনটি ব্যবহার প্র্যাকটিস করাচ্ছি। বিশেষ করে যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, আইএলটিএসে ফ্রি রাইটিং এবং স্পোকেন যদি ভালো করতে চান, আপনাদেরকে লিঙ্কিং ওয়ার্ড শেখার কোনো বিকল্প নেই। আপনাদেরকে অবশ্যই লিঙ্কিং ওয়ার্ড শিখতে হবে। সো শিক্ষার্থীবৃন্দ ফলো করুন। ইউজ অফ অ্যাজ, সিন্স, বিকজ। আমি প্রথমে আপনাদেরকে অ্যাজের বিবিধ ব্যবহার আছে। আমি অ্যাজের যে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি আপনারা কীভাবে দুটি ক্লজে আপনারা বা দুটি বাক্যে আপনারা অ্যাজ ব্যবহার করার মাধ্যমে আপনি ফ্রি রাইটিং এবং স্পোকেন আপনি ইমপ্রুভ করবেন, সেটি প্র্যাকটিস করাচ্ছি। ফলো করুন। অ্যাজের বাংলা মিনিং হচ্ছে এখানে কারণ, যেহেতু, রূপে, হিসেবে। আমি আবার বলছি, লিঙ্কিং ওয়ার্ডে অ্যাজের যে বাংলাটা সেটি হচ্ছে কারণ, যেহেতু, রূপে বা হিসেবে ব্যবহৃত হবে। আমি প্রথমে আপনাকে অ্যাজের যে ব্যবহারটি প্র্যাকটিস করাচ্ছি, লক্ষ্য করুন। অ্যাজ রূপে বা হিসাবে আপনি কীভাবে বাংলা বাক্যে রূপে বা হিসাবে কীভাবে আপনি ইংরেজি আপনি অ্যাজ দিয়ে বাক্য তৈরি করবেন। প্রথম যে বাক্যটি ফলো করুন, শি ইজ ওয়ার্কিং হেয়ার অ্যাজ এ টিচার। আমি আবার বলছি, শি ইজ ওয়ার্কিং হেয়ার অ্যাজ এ টিচার। তিনি এখানে শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি এখানে শিক্ষক হিসেবে কাজ করছেন। এই যে অ্যাজ হচ্ছে রূপে বা হিসাবে, তিনি এখানে শিক্ষক রূপে কাজ করছে বা তিনি এখানে শিক্ষক হিসেবে কাজ করছেন। আপনি রূপে বা হিসাবে এখানে অ্যাজ লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করলেন। দ্বিতীয় যে বাক্যটি আছে, লক্ষ্য করুন যে আই লিভ হেয়ার অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি। আমি পরিবারে সদস্য হিসাবে বাস করি। আমি পরিবারের সদস্য হিসাবে বা সদস্য রূপে বাস করি। আমি লক্ষ্য করুন যে অ্যাজ এই লিঙ্কিং ওয়ার্ডটি দিয়ে দুটি ক্লজকে যুক্ত করা হয়েছে। আমি এরপর আপনাদেরকে অ্যাজ আপনি কমপ্লিট সেন্টেন্সে আমরা জানি যে লিঙ্কিং ওয়ার্ড অ্যাজ কীভাবে ব্যবহৃত হয় সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন যে এই অ্যাজের বাংলা অর্থ হচ্ছে কারণ বা যেহেতু। আমি আবার বলছি কারণ বা যেহেতু। এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আপনার এই ব্যাখ্যাটি, এই যে এক্সপ্লেনেশনটি ফলো করুন। কোনো সেন্টেন্স এর দুটি অংশের একটি যদি কারণ, আমরা জানি কারণের বাংলা হচ্ছে ইংরেজি হচ্ছে খোঁজ, কারণ প্রকাশ করে এবং অন্যটি যদি ফল অর্থাৎ রেজাল্ট প্রকাশ করে, তাহলে সেন্টেন্স বা ক্লজ দুটি অ্যাজ দ্বারা যুক্ত হয়। মূলত কারণ প্রকাশক বাক্যের সাথে অ্যাজ বসবে। আমরা কারণ এবং ফলাফল দুটি ক্লজের কারণ এবং ফলাফল, আপনি কারণ প্রকাশক বাক্যের সাথে অ্যাজ, প্রথমে আপনি অ্যাজ ব্যবহার করবেন। আমি রুলটি আবার বলছি, আপনি বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ কীভাবে ব্যবহার করবেন, কারণ বা যেহেতু হিসাবে আপনি কীভাবে অ্যাজ ব্যবহার করবেন। কোনো সেন্টেন্সের দুটি অংশের একটি যদি কারণ প্রকাশ করে এবং অন্যটি যদি ফল প্রকাশ করে, তাহলে সেন্টেন্স বা ক্লোজ দুটি অ্যাজ দ্বারা যুক্ত হয়। মূলত কারণ প্রকাশক বাক্যের সাথে অ্যাজ বসে। আপনি একটি বাক্য দেখুন, খুব ক্লিয়ারলি বুঝবেন। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে সবাই যোগদান করতে পারেনি। আপনি প্রথম বাক্যটি হচ্ছে কারণ। লক্ষ্য করুন যে অ্যাজ হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। আপনি এই যে এটি কারণ, অসুস্থ হচ্ছে তার কারণ, আপনি এটি পূর্বে অ্যাজ লিঙ্কিং যে ওয়ার্ডটি সেটি যুক্ত করলেন, অ্যাজ হি ওয়াজ ইল। সো কারণ এবং ফলাফল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটি হচ্ছে ফলাফল। সে অসুস্থ হওয়ার কারণে সে সবাই যোগদান করতে পারেনি। সো আপনি এই যে কারণ প্রকাশক বাক্যে আপনি প্রথমে আপনি অ্যাজ ব্যবহার করবেন। সো অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং।
যেহেতু সে অসুস্থ ছিল সে সবাই যোগদান করতে পারেনি, বা সেহেতু সে সবাই যোগদান করতে পারেনি। আপনি দ্বিতীয় বাক্যটি ফলো করুন, অ্যাজ হি ওয়াজ অনেস্ট, যেহেতু সে সৎ ছিল, হি ওয়াজ রিওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল। সো এই বাক্যটি হচ্ছে কারণ, যেহেতু সে সৎ, যে সে সৎ ছিল সে পুরস্কৃত হয়েছিল, এটি হচ্ছে কারণ। যেহেতু সে সৎ ছিল, অ্যাজ হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ রিওয়ার্ডেড, যেহেতু সে সৎ ছিল সে পুরস্কৃত হয়েছিল। আপনি কারণ প্রকাশ্য বাক্যের আপনি অ্যাজ ব্যবহার করবেন। পরের যে বাক্যটি ফলো করুন, অ্যাজ হি ইজ স্মার্ট, অ্যাজ হি স্মার্ট, যেহেতু সে চটপটে বা সুদর্শন, হি উইল গেট দ্য জব, সে চাকরিটি পাবে। এটি হচ্ছে কারণ, স্মার্ট হওয়া হচ্ছে কারণ, এজন্য সে চাকরি পাবে, এটি হচ্ছে ফলাফল। সো অ্যাজ হি স্মার্ট হি উইল গেট দ্য জব, যেহেতু সে চটপটে বা সুদর্শন সেহেতু সে চাকরি পাবে বা সে চাকরিটি পাবে। আপনি বাক্যের ক্লজের প্রথম অংশটি যদি পজিটিভ হয় পরের ক্লজটি পজিটিভ হবে। আপনাদের মনে রাখতে হবে যে দুটি ক্লজের প্রথম ক্লজটি যদি পজিটিভ হয় পরের ক্লজটি পজিটিভ হবে, প্রথম ক্লজটি যদি নেগেটিভ হয় পরের ক্লজটি নেগেটিভ হবে। আপনি এখানে একটি নেগেটিভ বাক্যে লক্ষ্য করুন যে অ্যাজ হি ডিড নট স্টাডি হার্ড, যেহেতু সে ভালোভাবে পড়াশোনা করেনি বা অধ্যয়ন করেনি, হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। আপনি যদি প্রথম ক্লজ নেগেটিভ হয় পরেরটা নেগেটিভ হবে। অ্যাজ হি ডিড নট স্টাডি হার্ড, যেহেতু সে ভালোভাবে অধ্যয়ন করেনি, সে কঠোরভাবে অধ্যয়ন করেনি বা ভালোভাবে অধ্যয়ন করেনি, হি ফেইলড ইন দ্য এক্সাম, সেহেতু সে পরীক্ষায় ফেল করেছিল। আপনি এই অ্যাজের বহুবিধ ব্যবহার আছে, আপনি এই প্রথম ব্যবহারটি এবং দ্বিতীয় ব্যবহারটি অবশ্যই যদি ভালোভাবে আপনারা রপ্ত করেন তাহলে খুব সহজে আপনি গ্রামারে ভালো করতে পারবেন। তাছাড়া আপনি স্পোকেন ফ্রেন্ডারিকে আপনি হাজার বা করতে পারবেন। আরেকটি বিষয়, আমার বইয়ে 207 থেকে 220 পৃষ্ঠায় বিস্তারিত লিঙ্কিং ওয়ার্ডের সকল রুল দেওয়া আছে। আপনারা যদি যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা বইটি সহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকলে আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। পরের যে রুলটি লক্ষ্য করুন, সিন্স হচ্ছে এটি বাংলা মিনিং হচ্ছে যেহেতু। আপনি কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে আপনি দুটি ক্লজকে সিন্স দিয়ে যুক্ত করবেন। লক্ষ্য করুন যে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এখানে। বাক্যে সিন্স কারণ অর্থ প্রকাশ করে, এটিও অ্যাজের মতো কারণ অর্থ প্রকাশ করে। সিন্সের ব্যবহার অ্যাজের সমরূপ, অ্যাজ এবং সিন্সের ব্যবহার সমরূপ। এখানেও কারণ ও ফলাফল প্রকাশক, কারণ ও ফলাফল প্রকাশক দুটি ক্লজ থাকে। এখানেও কারণ ও ফলাফল প্রকাশক দুটি ক্লজ থাকবে। কারণ প্রকাশক বাক্যাংশের সাথে সিন্স বসে, সেম আমরা অ্যাজের মতোই কারণ প্রকাশক বাক্যাংশের সঙ্গে সিন্স বসে। সিন্সের অবস্থান বাক্যের শুরুতেও হতে পারে আবার মাঝখানে হতে পারে। আপনি এই যে ডিফারেন্সটি মনে রাখবেন, সিন্সের ব্যবহার বাক্যের প্রথমেও হতে পারে আবার মাঝখানে হতে পারে। সো সিন্স এবং অ্যাজ অল দ্য সেম। এখানে শুধুমাত্র সিন্স বাক্যের প্রথমে হতে পারে, অর্থাৎ শুরুতে হতে পারে আবার মাঝখানে হতে পারে। আমি একটি বাক্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন যে একটি এক্সাম্পল, সিন্স দ্য ওয়েদার ইজ ভেরি ওয়ার্ম টুডে আই ডোন্ট লাইক টু গো আউট, যেহেতু আবহাওয়া আজ খুব গরম আমি বাইরে যেতে চাই না। আই ডোন্ট লাইক টু গো আউট, আমি বাইরে যেতে চাই না। যেহেতু আবহাওয়া আজ খুব গরম সেহেতু আমি আজ বাইরে যেতে চাই না। আপনি লক্ষ্য করুন যে এটি হচ্ছে কারণ, আবহাওয়া খুব গরম আজকে। সিন্স দ্য ওয়েদার ইজ ভেরি ওয়ার্ম টুডে, যেহেতু আজ আবহাওয়া খুব ভীষণ গরম। আই ডোন্ট লাইক টু গো আউট, এটি হচ্ছে ফলাফল। গরম হওয়ার কারণে বাইরে বেরোতে চায় না, এটি হচ্ছে ফলাফল। সো আপনি সেম অল দ্য সেম, অ্যাজ এবং সিন্স অল দ্য সেম। আপনি ইচ্ছে করলে আপনি সিন্সকে বাক্যের প্রথমেও আপনি বাক্যের মাঝখানে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি আরেকটি বাক্য লক্ষ্য করুন, যেমন যেহেতু সে অসুস্থ সেহেতু সে স্কুলে যাবে না। সিন্স হি ইজ ইল, যেহেতু আজ সে অসুস্থ, সিন্স হি ইজ ইল টুডে হি উইল নট গো টু স্কুল। আপনি অথবা আরেকটি বাক্য লক্ষ্য করুন যে যেহেতু সে গরিব ছিল সেহেতু সে গাড়িটি কিনতে পারেনি, বা যেহেতু সে গরিব ছিল সেহেতু সে গাড়িটি কিনতে পারেনি। সিন্স হি ওয়াজ পুর হি কুডন্ট বাই দ্য কার। আপনি কারণ প্রকাশক বাক্যের আপনি প্রথমে সিন্স ব্যবহার করতে পারবেন, পরে হচ্ছে ফলাফল, কিংবা আপনি দুটি বাক্যের মাঝখানে সিন্সের অর্থাৎ সিন্সের অবস্থান বাক্যের শুরুতে হতে পারে আবার মাঝখানে হতে পারে।
আপনি সিন্সের অন্যান্য ব্যবহার সেটি প্র্যাকটিস করা হচ্ছে। লক্ষ্য, সিন্সের আরও ব্যবহার আছে। আপনি থেকে বা হইতে, বাংলা বাক্যে থেকে বা হইতে অর্থ আপনি কীভাবে সিন্স ব্যবহার করবেন। লক্ষ্য যে নির্দিষ্ট দিন তারিখ সময় বোঝাতে আপনি প্রথমে আমি দুটি এক্সাম্পল দিয়েছি। নির্দিষ্ট দিন তারিখ ও সময় বোঝাতে আপনি কীভাবে সিন্স ব্যবহার করবেন। এখানে এই যে দুটি বাক্য, লক্ষ্য করুন যে দুটি বাক্য হচ্ছে, যেমন হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স স্যাটারডে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্যাটারডে, সে শনিবার থেকে অনুপস্থিত আছে বা সেই শনিবার থেকে অনুপস্থিত রয়েছে। পরের বাক্যটি ফলো করুন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি হচ্ছে। সো থেকে বা হইতে অর্থ আপনি সিন্স ব্যবহার করতে পারবেন। পরে আর দুটি এক্সাম্পল আছে, লক্ষ্য করুন যে আই হ্যাভ ম্যাট হিম সিন্স হি ওয়াজ 10। পরে আরেকটি বাক্য আছে, ইটস 22 years since he came here. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্বে আপনাদেরকে বিকজ এর ব্যবহার প্র্যাকটিস করাচ্ছি। বিকজ এর বাংলা মিনিং হচ্ছে কারণ। বিকজ এর ব্যবহার অনেকাংশে অ্যাজ ও সিন্সের মতো। বিকজ এর ব্যবহার অনেকাংশে অ্যাজ এবং সিন্সের মতো, তবে বিকজ সাধারণত দুটি ক্লোজ এর মাঝখানে বসে। আমি আবার বলছি, বিকজ সাধারণত দুটি ক্লোজের মাঝামাঝি মাঝখানে বসে। আপনি একটি বাক্য লিখুন, তাহলে খুব সহজে বুঝবেন। যেমন দ্য বয় কুড নট বাই এ কম্পিউটার বিকজ হি ওয়াজ পুর। ছেলেটি এটি কম্পিউটার কিনতে পারেনি কারণ সে গরিব ছিল। আপনি লক্ষ্য করুন যে এই দুটি ক্লজ, দ্য বয় কুড নট বাই এ কম্পিউটার, হি ওয়াজ পুর, এই দুটি ক্লজের মাঝখানে আপনি বিকজ ব্যবহৃত হয়েছে। যেমন পরের বাক্যটি ফলো করুন, এভরিবডি ডিসলাইকস হিম, প্রত্যেকে তাকে অপছন্দ করে। হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। সো আপনি এই যে বিকজ দুটি ক্লজের মাঝখানে আপনি বিকজ কারণ আপনি যুক্ত করলেন। এভরিবডি ডিসলাইকস হিম, প্রত্যেকে তাকে অপছন্দ করে কারণ সে একজন মিথ্যাবাদী, কারণ সে মিথ্যাবাদী। আপনি এই যে দুটি বাক্যের মাঝখানে আপনি বিকজ ব্যবহার করলেন। পরের যে বাক্যটি ফলো করুন, মাই মাদার ইজ নট হিয়ার বিকজ শি ইজ ইল। আমার মা এখানে নেই কারণ তিনি অসুস্থ। এই যে দুটি ক্লজ, শি ইজ ইল, মাই মাদার ইজ নট হিয়ার, এই দুটি ক্লজের মাঝখানে আপনি বিকজ ব্যবহার করলেন। পরে যে বাক্যটি ফলো করুন, দ্য বয় ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার বিকজ হি ডাজ নট নো হাউ টু সুইম। ছেলেটি পানির ভয়ে ভীত কারণ সে সাঁতার কাটতে জানে না। এই যে হি ডাজ নট নো হাউ টু সুইম, দ্য বয় ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার, এই দুটি ক্লজের মাঝখানে আপনি বিকজ ব্যবহার করলেন। সো বিকজ কারণ অর্থে আপনি এই রুলটি ব্যবহার করার মাধ্যমে আপনি বিকজ দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাই, প্রত্যেকটি লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইতে প্র্যাকটিস করাই। আজকে যে লেসনটি প্র্যাকটিস করেছি লিঙ্কিং ওয়ার্ডস, সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 207 থেকে 220 পৃষ্ঠায় লিঙ্কিং ওয়ার্ডসের সকল রুল দেওয়া আছে। আমি আজকে আপনাদেরকে এপিসোড 1 প্র্যাকটিস করেছি, অ্যাজ, সিন্স, বিকজ। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 646টি বইটি ফলো করতে পারেন। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও দিচ্ছি, ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা যদি দুটি মিলিয়ে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত চর্চা করুন। যারা বইটি এখনো অর্ডার করেননি, আপনারা যদি খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, অথবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে আপনারা খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। প্রিয় চারটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে আপনারা ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে, ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা পেজ এবং গ্রুপে খুব দ্রুত আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের জন্য অফার শুভকামনা। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।